একদম ইনশাআল্লাহ যদি আপনি সুন্দর করে মানেন পৃথিবী এবং আখেরাত, বুঝতে পারছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তা আমি উল্টায় দিতে হবে দোয়াটা। আগে হলো আমরা জান্নাতে যাইতে চাই, জাহান্নামে যাইতে চাই না, এটা হলো প্রথম। তারপরে আসতে হবে, বুঝছেন, যে আমি আখেরাতে শান্তি চাই, কারণ ওটা স্থায়ী। এরপরে আসতে হবে আমি দুনিয়াতে শান্তি চাই। তাহলে আপনারা এই দোয়াটা উল্টাইয়া দিলে উত্তরটা পেয়ে যাবেন। দোয়ার সিকোয়েন্সটা এরকম কেন? কারণ এই মুহূর্তে আমার হচ্ছে পৃথিবীর শান্তি দরকার, তারপরে আখেরাতের শান্তি দরকার, তারপর হচ্ছে দোজখের আযাব থেকে মুক্তি দরকার। এই জন্যে দোয়ার সিকোয়েন্সটা এরকম। বাট আপনাকে চিন্তার ভিতরে আগে যে আমি এখন একটা কাজ করতেছি, এটা কি আমার জাহান্নাম দিবে কিনা, এটা প্রথম চিন্তা করতে হবে। তারপরে হলো আমি এই কাজটা করছি, আল্লাহ রুষ্ট হবেন কিনা, আল্লাহ অসন্তুষ্ট হবেন কিনা। এরপর হলো এটা আমার স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে কিনা। তাহলে তিনটা প্রশ্ন আপনি করবেন। এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই তিনটা জিনিস এখানে বলা হয়েছে, যে পৃথিবীর শান্তি, আখিরাতের শান্তি, দোজখের আগুন থেকে মুক্তি। এর জন্য সবসময় তিনটা প্রশ্ন করতে হবে। তাহলে আপনি বললেন যে আমি কেন সুস্থতা এখানে ঢুকাইলাম, কেন ঢুকাইলাম জানেন? কারণ হলো সুস্থতা ছাড়া তো ইবাদতই করতে পারবেন না, সুস্থতা ছাড়া পৃথিবীর শান্তি পাবেন না, সুস্থতা ছাড়া ওই যে বোন দেখেন, সুস্থতা ছাড়া পৃথিবীর শান্তি পাওয়া সম্ভব না। ওই ছেলেটা দেখেন, ওর বাপরে নিয়ে এখন ওর মা রাতের ঘুম নষ্ট করতেছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।